أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والحمد لله الذي خلقنا وجعلنا من المسلمين وكرمنا وفضلنا وعلمنا بالقرآن العظيم وهدانا إلى صراط مستقيم ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم من أكرم الناس
قال النبي صلى الله عليه وسلم من أتقاكم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكر درود إبراهيم بكر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد کی آمد سراجا منیرا صلوا علیہ کثیرا کثیرا. محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. গোরাশাল সমাজ কল্যাণের উদ্যোগে আয়োজিত 19তম 4 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকের প্রথম দিনে আগত মুসল্লি ভাইরা, আজকের মাহফিল কমিটি এবং শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। শুরুতে আমরা পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াত এর আলোচনায় যাওয়ার পূর্বে শুরুতে রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আমাদের সকলকে সুস্থ রেখে ভালো রেখে রব্বে করিমের মহান হুকুম মাগরিবের নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলা এমন একটা দামি মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে মস্তক অবনত চিত্তে জবান খুলে ইমানদারের আওয়াজে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে এই যে মাহফিল হচ্ছে, আপনারা কি খুশি না বেজার? যদি খুশি হয় তাহলে মাহফিলের বাইরে এখনো অনেক মানুষ ঘুরতেছে, চা খাইতেছে, পান খাইতেছে। আমি সেই সমস্ত যুবক ভাই এবং মুরব্বী বাবাদেরকে বলবো, চা প্রতিদিনই খাইতে পারবেন, পান প্রতিদিনই খাইতে পারবেন, কিন্তু এই মাহফিল কিন্তু আপনি প্রতিদিন পাবেন না। এই জন্য আমরা সকলে আমাদের মূল্যবান সময়টাকে মাহফিলে দেই, একটু দিনের কিছু কথাবার্তা শুনি। হতে পারে একটা কথাও আমার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে,
আমার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। শুরুতেই কালামুল্লাহ থেকে সূরা ফুরকানের 63, 64 এবং 65 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমাকে এই 3টা আয়াত দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন যে আয়াত 3টা তেলাওয়াত করলাম এবং সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে একটি বাণী আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই সময়ের ভিতরে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, রব্বে কারীম তার পবিত্র কোরআন কারীমের সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে বলে, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। الله رب العالمين বলে وعباد الرحمن, রহমানের প্রিয় বান্দা হলো তারা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হলো তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা এই যে দুনিয়ার জমিন আছে, জমিনের মধ্যে যখন চলে তখন একেবারে নম্র হয়ে চলে। দুনিয়ার জমিনে যখন চলে তখন নম্র হয়ে চলে। চলার সময় তাদের ভিতর থেকে কোনো অহংকারিতা প্রকাশ পায় না। তারা হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের অন্য এক সূরার আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই পৃথিবীর মধ্যে জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত যদি করে একমাত্র আমার ইবাদত করবে, মানুষকে এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য শুধুমাত্র সৃষ্টি করেছি। সুতরাং সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার গোলামি করা, আমার দাসত্ব প্রকাশ করা। বান্দা আমার দাসত্ব করবে, গোলামি করবে, এজন্য আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি। পৃথিবীর মধ্যে আমরা দেখি বহু ধরনের গোলাম আল্লাহ তাআলা আছে, বহু ধরনের বান্দা আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে আছে, কিন্তু সবাই আল্লাহ তাআলার প্রিয় বান্দা নয়। আল্লাহ সবাইকে বান্দা হিসেবে সৃষ্টি করেছেন, গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু সবাই আল্লাহ তাআলার প্রিয় বান্দা নয়। আপনারা খেয়াল করে দেখবেন, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যখন কোনো ফল গাছ লাগায়, ফল গাছ লাগানোর পরে ওই গাছে যখন ফল ধরে, সব ফল কিন্তু এ গ্রেডের নয়। কিছু ফল আছে এ গ্রেডের, তারপরে কিছু ফল আছে বি গ্রেডের, কিছু ফল আছে একবারে নষ্ট হয়ে যায়, ওই ফলগুলোর কোনো মূল্য থাকে না। দেখবেন এ গ্রেডের যে ফলগুলো থাকে, এই ফলগুলো বিদেশের মধ্যে পাঠায়, ভালো পয়সা পাওয়ার জন্য বিদেশে পাঠায়, ঠিক না বেঠিক? দ্বিতীয় গ্রেডের যে ফলগুলো আছে এগুলো আমাদের দেশের উন্নত যে সমস্ত মার্কেট আছে, মার্কেটে পাঠায় দেওয়া হয় বেশি লাভের আশায়। তৃতীয় গ্রেডের যে ফলগুলো আছে ওই ফলগুলো আমরা বাজারের মধ্যে পাই, আমরা সাধারণভাবে যেগুলো ক্রয় করি। 4 নম্বর গ্রেডের যে ফলগুলো আছে ওই ফলগুলো আমরা নিজেরা ভক্ষণ করি। পরিশেষে যে ফলগুলো থাকবে 4 গ্রেডের কোনো গ্রেডই পাওয়ার যোগ্য নয়, ওই ফলগুলো আমরা গরু ছাগলের খাওয়ায় পাই। সুতরাং ফল দিয়ে যদি ফলের যদি এই অবস্থা হয়,
আল্লাহর বান্দা সবাই এক ক্যাটাগরির নয়, এক এক বান্দা এক এক ক্যাটাগরি। এজন্য আল্লাহ সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমার অনেক বান্দা রয়েছে, কিন্তু সব বান্দা এক ক্যাটাগরির নয়, এক এক বান্দা এক এক ক্যাটাগরি। তবে সব থেকে প্রিয় বান্দা হলো তারা, আল্লাহ বলেন, যারা নাকি দুনিয়ার জমিনে চলার সময় তাদের ভিতরে কোনো অহংকারিতা প্রকাশ পায় না। এই জামানায় কারো কাছে যদি কিছু টাকা পয়সা হয়ে যায়, যদি একটু চেহারাটা যদি একটু সুন্দর হয়, অথবা সে বিবাহ করছে, শ্বশুর বাড়ি একটু ধন সম্পদওয়ালা, অথবা তার ওয়াইফটা একটু সুন্দর, অথবা একটু ক্ষমতার অধিকারী, এলাকার মেম্বার, চেয়ারম্যান, অথবা এমপি, অথবা দেশের একটা প্রধানমন্ত্রী, তাহলে ওই মানুষটার যে পরিমাণ অহংকার থাকে, সাধারণ মানুষ তার সাথে কথা বলতে পারে। ঠিক না বেটি? কেন আমরা মনে করি টাকা পয়সা যখন আমার কাছে আসছে, আমি মনে হয় সবচেয়ে বেশি সফল মানুষ হয়ে গেছে, আমাকে আর পিছনে ফেলার মতো কেউ নাই। আমার চেহারা যদি সুন্দর হয় এলাকার ভিতরে, আমি চিন্তা করি এলাকায় আমার মতো সুন্দর তো আর কেউ নাই। আমার বিবিটা যদি একটু সুন্দর হয়, চিন্তা করি আরে সবাই বিবাহ করছে কি খেত মার্কা, আমার বিবি কত সুন্দর, আমি কত ভাগ্যবান, যার কারণে সে অহংকার করে। কারো যদি সন্তান থাকে বেশি, সন্তানগুলো ভালো চাকরি করে, তাহলে তার ভিতরে অহংকার আসে, আমার সন্তান অনেক বড় বড় চাকরি করে, আমাকে দেখার মতো কেউ আছে কিনা, আমাকে টেক্কা দেওয়ার মতো কেউ নাই। অথবা কেউ ফ্রান্স থাকে, জার্মান থাকে, ইটালি থাকে, আমেরিকা থাকে, এটা তার অহংকারিত্বের কারণ। সে মনে করে আমি বড় দেশে থাকি, অনেক টাকা কামাই, তার ভিতরে একটা অহংকারিত্ব কাজ করে। কেন? সে মনে করে এই যে ধন সম্পদ, এই যে সৌন্দর্য, এই যে সব কিছু মনে হয় আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে, এই জন্য দিচ্ছেন, আর এটাকে সে চূড়ান্ত সফলতা মনে করে, যার কারণে সে অহংকার করে। কথা বুঝেন নাই? এত কিছু থাকার কারণে তার ভিতরে তখন অহংকার কাজ করে, সে মনে করে আমি তো মনে হয় সব পেয়ে গেছি, আমার সাথে আর কে আছে, আমি সব পেয়ে গেছি, আমার সাথে আর কে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ঘোষণা করতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, এত ধন সম্পদ, এত কিছু, এত সৌন্দর্য তোমাকে আমি দিয়েছি, এটা তোমার সফলতার কারণ নয়। আমি তোমাকে যে ধন সম্পদ দিয়েছি, এইগুলো একমাত্র পরীক্ষা করার জন্য। রব্বে কারীম বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে প্রাণ নামক যে জিনিসগুলো আছে, সব প্রাণী একদিন মৃত্যুবরণ করবে। প্রাণ নামক যে জিনিসগুলো আছে, যে জিনিসের ভিতরে প্রাণ আছে, সব একদিন শেষ হয়ে যাবে, সব একদিন মৃত্যুবরণ করবে। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর কিয়ামতের দিন দুনিয়ায় যে সমস্ত কর্মকাণ্ড তোমরা করেছিলা, সেই কর্মকাণ্ডের পরিপূর্ণ হিসাব, পরিপূর্ণ আমলনামা তোমাদের হাতে যখন দেওয়া হবে, আল্লাহ বলেন এক বিন্দু পরিমাণ তোমাদের সাথে ব্যয় হিসাব করা হবে না।
আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা যে ব্যক্তি সামান্যতম পরিমাণ সরিষা পরিমাণও যদি কোনো মানুষ ভালো আমল করে আল্লাহ তাআলা সেটাও তাকে দেখায় দিবেন ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা আর যে ব্যক্তি সামান্য পরিমাণ খারাপ আমল করছে আল্লাহ তাআলা তাকে ওইটাও দেখায় দিবেন এর মধ্যে সামান্যতম পরিমাণ জুলুম করা হবে না রব্বে কারীম বলেন সেদিন বান্দাকে তার আমলের পরিপূর্ণটা বুঝায় দেওয়া হবে এই বুঝায় দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ এই আমলনামা বুঝায় দেওয়ার পরে যে ব্যক্তি জাহান্নাম থেকে চিরদিনের জন্য মুক্তি পায়া জান্নাতের দরজার ভিতরে প্রবেশ করবে আল্লাহ বলেন একমাত্র তখনই তুমি বান্দা সফল কথা বুঝে আসছে সফলতা কখন বান্দা যখন জাহান্নামের দরজা থেকে বের হয়ে জান্নাতে ঢুকবে বান্দা তখন সফল এছাড়া বান্দার যা কিছু আছে এগুলো একটাও সফলতার মাধ্যম তার মানে কি বেশি টাকা হইলে বান্দা সফল আপনার কথা বলেন না কেন বেশি টাকা হইলে সফল স্ত্রীরা সুন্দর বেশি সফল ছেলে সন্তান বিদেশে থাকে ফ্রান্স জার্মান আমেরিকা আরো বিভিন্ন দেশে থাকে অনেক টাকা কামায় বিলাসবহুল বাড়ি আছে বিভিন্ন ধরনের গাড়িতে চলে অনেক দামি দামি গাড়িতে চলে ওই বান্দা সফল রব্বে কারীম বলেন বান্দা তুমি সফল নয় কারণ এগুলো সফলতার মাধ্যম নয় কারণ সম্পদ কখনো সফলতার মাধ্যম হতে পারে না সম্পদ যদি সফলতার মাধ্যম হতো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে রেখে কারুনকে কখনো সম্পদের মালিক বানাতেন না আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে কখনো মক্কার সেই জালেম কাব ইবনে আশরাফকে কখনো সম্পদের মালিক বানাতেন না আবু জাহেল উতবা সাইবাকে কখনো সম্পদের মালিক বানাতেন না কারণ পৃথিবীতে যদি শ্রেষ্ঠ মানুষ থাকে সব থেকে উত্তম মানুষ যদি কেউ থাকে সেই মানুষটার নাম হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন সম্পদ দেন নাই দিয়েছেন কাকে কাফেরদেরকে বেশি ধন সম্পদ দিয়েছেন বর্তমান জামানায় মুসলমানদের এত সম্পদ নাই যে পরিমাণ সম্পদ কাফের বেদিন খ্রিস্টান ইহুদি নাসারাদের রয়েছে এই পরিমাণ সম্পদ মুসলমানদের নাই তার মানে এই নয় যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ভালোবাসেন না এটার অর্থ এই নয় সুতরাং ভাইরা আমার আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম আল্লাহর নবী বলেন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কারো চেহারাও দেখবেন না লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কারো চেহারা দেখবেন না কারো মালও দেখবেন না বলে দেখবেন কি আল্লাহ নবী বলেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম বরঞ্চ আল্লাহ তাআলা তোমাদের দেখবেন তোমাদের অন্তরের ঈমানটাকে দেখবেন এবং তোমরা দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহর জন্য যেই আমলটা করেছো আল্লাহ তাআলা শুধুমাত্র তোমাদের ওই আমলটা দেখবেন বলেন সুবহানাল্লাহ বান্দা কারো হতে পারে বান্দার ধন সম্পদ নাই বান্দার টাকা পয়সা নাই বান্দা ঠিক মতো চলতে পারে না কিন্তু বান্দার ভিতরে ঈমান আছে আর আমল আছে
আল্লাহর মহব্বত আছে, রাসূলের জন্য ভালোবাসা আছে। বান্দা দুনিয়ার জমিনে যখন চলে নম্রভাবে চলে। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে পছন্দ করে যার বেশি টাকা আর যার চেহারাটা বেশি সুন্দর। আল্লাহ তাআলা ওই বান্দাকে পছন্দ করবেন, এটা আল্লাহ তাআলা করেন না। সুতরাং আমাদের টাকা হইলেই আমরা অহংকার করব, আমরা মনে করি টাকা হয়ে গেছে আমি সফল, এটাই আমার দুনিয়ার উদ্দেশ্য। আমরা দুনিয়ার জমিনে মনে করি দুনিয়ার জন্মানোর পর থেকে আমরা সন্তানকে প্রেশার দিতে রাখি, ভালো করে লেখাপড়া কর, একটা ভালো চাকরি বলেন, ঠিক না বেটি? সন্তান তখন নামাজ রোজা দিন ধর্ম সব ছেড়ে দেয়, সব ছেড়ে দিয়ে শুধুমাত্র কেবলমাত্র চাকরির জন্য চেষ্টা করতে থাকে। চাকরি কোথায় আছে আমিও শেখাই, ঠিক না বেটি? চাকরির দিকে দৌড়াইতে থাকে। তখন তার উদ্দেশ্য কি, সফলতা কোন পথে, সেটা তার মেজাজের ভিতরে থাকে। যখন একটু টাকা পয়সা হয় তখন আমাদের ভিতরে অহংকার শুরু হয়ে যায়। রব্বে করিম বলেন সূরা কাহফের মধ্যে বলেন, ইন্না জাআলনা মা'আল আরদি যিনাতান লাহা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন এই যে তোমাদেরকে ধন সম্পদ দিলাম, এগুলো সফলতা নয়। আল্লাহ বলেন এগুলো কি? এইগুলো হলো এই যে দুনিয়ার চাকচিক্য যা কিছু তোমরা দেখতেছো সবকিছু আমি পৃথিবীর একটা সৌন্দর্য হিসেবে সৃষ্টি করেছি, যাতে করে আমি তোমাদেরকে এই ধন সম্পদ দিয়া পরীক্ষা করতে পারি। এত কিছু দেওয়ার পরেও বান্দা কি আমার অনুগত থাকে না শয়তানের পদাঙ্ক অনুসরণ করে? আমি দেখতে চাই বান্দা টাকা পয়সা পাওয়ার পরেও বান্দা আমার দিকে আছে নাকি বান্দা অন্য দিকে চলে গেছে। আমি দেখতে চাই বান্দাদের মধ্যে কে ভালো আমল করে। সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে আল্লাহ তাআলা মানুষের হায়াত সৃষ্টি করেছেন, পৃথিবীতে যত হায়াত সৃষ্টি করেছেন এবং মানুষের মৃত্যু সৃষ্টি করেছেন, মওত সৃষ্টি করেছেন, এর একটা মাত্র উদ্দেশ্য। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে কে ভালো আমল করে। হায়াত মওত সৃষ্টির একটাই উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ পরীক্ষা করতে চান কে ভালো আমল করে। এখন চিন্তা করেন আমরা কতটুকু ভালো আমল করতেছি। আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা কি ওই পথে আছি না নিজের চিন্তায় বিকল হয়ে গেছি, নিজের দুনিয়াটাকে সাজানোর জন্য? দেখবেন দুনিয়ার জমিনে যদি কেউ মেম্বার হয়, 2 বছর মেম্বারি, 4 বছর 5 বছর মেম্বারি করার পরে তার এখন আর মন ভরে না, তার চেয়ারম্যানই করতে মন চায়, ঠিক না বেঠিক? জোরে কথা কর না কেন? যখন চেয়ারম্যান হয়েছে, কথার কথা, চেয়ারম্যান হওয়ার পরে এখন 5 বছর 10 বছর যাওয়ার পরে এখন আর তার চেয়ারম্যান মজা লাগে না। কি করবে? এমপি নির্বাচন করবে বা পৌরসভা হলে মেয়র নির্বাচন করবে। আস্তে আস্তে যত যায় যত হয় আল্লাহ তাকে তত দেয়, দেওয়ার পরেও তার মন ভরে না, তার মন ভরে না। তার ভিতরে একটা জাহান্নামের স্বভাব তার ভিতরে চলে আসে। বলে হুজুর জাহান্নামের স্বভাব কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা যেদিন জাহান্নামের মধ্যে পাপী বান্দাদেরকে দিয়ে যখন জাহান্নাম থেকে পূর্ণ করবেন, বইয়া যাওয়ার পরেও এইবার জাহান্নাম প্রশ্ন করবে, আল্লাহ হালনি মাজিদ, আরো কি আছে? আল্লাহ আরো কি আছে? সব পাপী বান্দা আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকায় দেওয়ার পরেও জাহান্নাম প্রশ্ন করবে, আল্লাহ আরো কি আছে? হালমি মাজিদ, আরো আছে কি? তখন আল্লাহ বলবেন না আর নাই। এখন কি করবেন? আল্লাহ তাআলা বাকি জাহান্নামের বাকি অংশটাকে এই পাথর দিয়ে আল্লাহ তাআলা ঠাসা দিয়ে এটাকে বন্ধ করে দিবেন। তাহলে এই যে স্বভাব আরো আছে কিনা, আমার আরো লাগবে আরো লাগবে, এই স্বভাবটা আমাদের মানুষের ভিতরে আছে না নাই? আছে। যার যত আছে তার তত আগে। আপনি ফকির, কিছুদিন পরে যদি দেখবেন একটা মানুষ ভিক্ষা করে খায়, সে যদি 10 লক্ষ টাকার মালিক হয়, চিন্তা করবে আমার আরো 10 লক্ষ টাকা লাগবে, কিভাবে আছে?
মানুষ কমে হয় না। এই জন্য ভাইরা আমার বলতেছিলাম যে দুনিয়াতে আমরা টাকা পয়সা দেখে এগুলো একটাও সফলতার মাধ্যম, আমরা সফলতার মাধ্যমে এগুলো মনে করি, এগুলোকেই সফলতা মনে করি, যার কারণে আমাদের ভিতরে অহংকার আসে। এই জন্য ভাইরা আমার, যে সমস্ত আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের গুণ বলতেছিলাম, যে আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দা হলো যারা দুনিয়ার জমিনের ভিতরে চলবে কিন্তু অহংকার ভিতরে থাকবে। অহংকার হলো তার সাথে যার কাছে সব আছে। আমাদের কাছে কি সব আছে? আমাদের কাছে সব আছে। সব আছে কার কাছে? আরো জোরে কোন সব আছে কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং অহংকার একমাত্র তার সাথে, আমাদের অহংকার সাথে। দ্বিতীয় নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মানুষ যখন তার সাথে খারাপ করে কথা বলে, রাস্তাঘাটে যাচ্ছেন আপনি, সমাজের ভদ্রলোক, কিছু মূর্খ মানুষ আছে আপনাকে দেখলে আপনার সাথে টিটকারি করে, কোন একটা কিছু হইলেই মানুষ আপনার সাথে ঠাট্টা করে। দেখবেন এলাকার মধ্যে কিছু মানুষ যখন খারাপ পথ থেকে ভালো পথে যখন আসে, আসার পরে দেখবেন নতুন নতুন যখন মসজিদে যাওয়া শুরু করে অথবা 5 ওয়াক্ত নামাজ যখন বান্দাটা শুরু করে, তখন এলাকার কিছু মানুষ আছে রাস্তার মোড়ে মোড়ে বসা থাকে। তখন ওই নামাজি বান্দাটাকে যখন দেখে, যে বান্দাটা তওবা করে মাত্র ফিরে এসেছে, ওই বান্দাটাকে যখন দেখে, দেখার পরে বলে নামাজি হয়ে গেছে। বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার প্রিয় বান্দা, ওই প্রিয় বান্দাদেরকে যখন খোঁচা মেরে কথা বলা হবে, মূর্খরা যখন তাদেরকে কটাক্ষ করবে, তাদের সাথে খারাপ করে আচরণ করবে, তখন তারা তাদের প্রতি উত্তর করবে না, তখন তারা তাদেরকে সালাম বলে পাশ থেকে অতিক্রম করে যাবে, তাদের সাথে বিবাদে লিপ্ত হবে না। কথা বলেন আমাদের সমাজে এরকম হয় কি হয় না? কিন্তু আমরা কেউ যদি আমাদের সাথে খারাপ করে কথা বলে, তাহলে আমরা তাকে ছাড় দিব তো দূরের কথা, সালাম দিব তো দূরের কথা, নামাজের সময়ও যদি হয়ে যায়, আমি নামাজ রেখে তার সাথে ঝগড়া লিপ্ত হয়ে যায়। ঠিক না ভাই? এজন্য আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, তাদের 2 নম্বর সিফাত হলো যে তাদেরকে যখন মানুষ খারাপ করে কথা বলবে, সে অন্য কোনো প্রতিউত্তর করবে না। তার সামনে যখন খারাপ করে কথা বলবে, সে সালাম দিয়ে তার সামনে দিয়ে পাশ কেটে চলে যাবে। বুখারী শরীফের 6018 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত আও কামা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা তিনি বর্ণনা করেন, তোমাদের মধ্যে যদি কেউ ঈমান আনে, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নিজেকে দাবি করছে ঈমানদার, এখানে আমরা যারা আছি সবাই তো দাবি করি ঈমানদার, ঠিক না বেটি? আর এখানে যারা আছি কেউ আমরা দাবি করি যে আমরা বেঈমান? কথা বলেন, আমরা সবাই দাবি করি না ঈমানদার? আল্লাহর নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং শেষ দিবসের প্রতি যে নাকি ঈমান এনেছে, আল্লাহ নবী তার সম্পর্কে বলেন সে যেন ফালিয়াকুল খায়রা, সে যেন মানুষের সাথে যখন কথা বলবে তখন যেন ভালো করে কথা বলে, আও ইয়াসমুত, অথবা যেন চুপ থাকে। যখন কথা বলবে সে যেন মানুষের সাথে নম্র সুরে কথা বলে, ঝগড়া কেন হয় মানুষের সাথে ভালো করে কথা বলে, অথবা সে যেন চুপ থাকে। আমাদের অবস্থা তার উল্টা হয়ে গেছে। কেউ যদি আমার সাথে একটু কটুক সুরে কথা বলে, আমি তাকে বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নই। তাকে আমি যতক্ষণ পর্যন্ত পরাজিত না করব, আমি তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাই। ঠিক না বেঠি? সুতরাং
প্রিয় বান্দা যদি আল্লাহ হতে চান, আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চান, বান্দা হলেই চলবে না। আপনি বান্দা হলেই চলবে না। দুনিয়াতে যেমন আপনার ভাইয়ের যদি কোটি টাকা থাকে, আপনি চিন্তা করেন আমার ভাইয়ের চেয়ে আমাকে বড় লোক হতে হবে, আপনি প্রতিযোগিতা করতে থাকেন। সেইভাবে শুধু বান্দা হলেই চলবে না, আপনাকে প্রিয় বান্দা হওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে। বলে প্রিয় বান্দা হওয়ার জন্য গুণ কি? 2 নম্বর গুণ হলো, প্রিয় বান্দাদের 2 নম্বর গুণ হলো, আপনাকে কটাক্ষ করে যখন কেউ কথা বলবে, গালি দিবে, আপনি তাকে ফিরে গালি দিবেন না, আপনি তাকে সালাম বলে তারপর দিয়ে অতিক্রম করে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। 3 নম্বর গুণ হলো সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হবে, তাদের 3য় নম্বর গুণ হলো ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই যে রাত শুরু হয়েছে, শীতকালের রাত, বহু মানুষ এই শীতকালটাকে আরামে কাটায়, দামি দামি কম্বল কিনে, মানুষ দামি দামি ল্যাপ বানায়, যাতে করে শীতের রাতটাকে সুন্দরভাবে কাটাতে পারে, আরামে ঘুমাইতে পারে। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, তারা এই শীতকাল সহ সারাটা বছর রাত্রেবেলা শুধু আমাদের আহমকের মতো ঘুমাইয়া কাটায় না। তারা রাত্র যখন শুরু হয়, এই রাত্রটাকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য গনিমত মনে করে। আল্লাহ বলে, যারা আমার প্রিয় বান্দা হয়ে তারা এই রাত্রটাকে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে এবং আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে রাত্রটাকে কাটায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের অবস্থা কি আর আল্লাহর প্রিয় বান্দাদের অবস্থা? সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে আল্লাহর প্রিয় বান্দা, আর সিজদার মধ্যে কাটায় দেয়। আর আমাদের অবস্থা কি? ফজরে আযান হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব আযান হয়ে যায়, আমাদের খোঁজ খবর থাকে না। অনেক জায়গায় তো এরকম আছে যে ফজরের আযান যদি মাইকে হয়, অনেক মুসল্লি বিরক্ত হয় যে মাইকের আওয়াজটা বেশি হয়ে গেছে, মাইকটা একটু, ইমাম সাহেব চেষ্টা করে একটু মাইকের হরেনটা একটু আমার বাড়ি থেকে ঘুরাই দেবে। কেন? তাহলে ফজরের সময় ঘুমাই থাকলে কষ্ট হয়, আওয়াজটা আমার কানে লাগে। বলে সারা রাত অফিস করি, তো সারাদিন অফিস করি, অনেক রাত্রে এসে ঘুমাই, তো আযানের আওয়াজ শুনলে ঘুমের ডিস্টার্ব। চিন্তা করা যায়, যে হায়াত দিলেন আল্লাহ, যে চাকরি করার ক্ষমতা দিলেন আল্লাহ, ওই আল্লাহর ডাক শুনলে তার ডিস্টার্ব। এই হলো আমাদের অবস্থা। আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, আযান শোনা তো পরের কথা, রাত্রে ঘুমিয়ে আসবে না, তার চিন্তা একটাই থাকবে, আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আরো জোরে কোন, কার সন্তুষ্টি? আপনাদের কি ভালো লাগতেছে? সন্তুষ্টি একমাত্র তার উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলা। কিন্তু আমাদের সমাজের নামাজি এখন অবস্থা এমন হয়ে গেছে, রাতের বেলাটা সারা রাত নামাজ পড়বে তো দূরের কথা, 5 ওয়াক্ত যে ফরজ নামাজ আছে, এই ফরজ নামাজগুলি পড়ে না। কেউ কেউ সাপ্তাহিক মুসল্লি, কেউ কেউ মাসে একবার আসে, কেউ কেউ আবার বছরে মাত্র 2 দিন নামাজ পড়ে। জিজ্ঞেস করেন, ভাই আপনার কি ঈমান আছে? আপনাদের মাত্র বছরে 2 দিন আছে। হ্যাঁ আমি ঈমানদার। মানে ঈমানদার না মানে ঈমান আছে, মানে আমি বছরে 2 দিন ঈদের নামাজ পড়ি, প্রতি সপ্তাহে জুমার নামাজ পড়ি, আমি বড় মুসল্লি। তাহলে ওই ভাইদের কাছে আমার জিজ্ঞাসা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায়ও মসজিদে যায় নামাজ পড়াইতেন, যেই সাহাবা অসুস্থ অবস্থায় দাঁড়াতে পারতেন না, তারপরেও জীবনের শেষ পর্যন্ত নামাজের জন্য চেষ্টা করে গেছেন, নামাজ পড়ে গেছেন। বুখারীতে একটা ঘটনা আসছে, কিতাবুল মাগাজিতে, জাতুর রাজির ঘটনা, উম্মে রাজির ঘটনা। এক সাহাবীকে হত্যা করা হবে, তখনও তিনি শত্রুদেরকে বলছেন, আমাকে 2 রাকাত নামাজ আদায় করার জন্য দাও, সময় দাও, আল্লাহর দরবারে একটু নামাজ আদায় করি। তাহলে ওই সাহাবীরা কেন চেষ্টা করে গেছেন? তাহলে বোঝা গেল যে তুমি যদি
নামাজ না পড়ে ইমানদার হয়ে যাও, নামাজ না পড়ে যদি ইমানদার হও তাহলে সাহাবাদের অবস্থা কোথায়? সাহাবারা ইমানদার, পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা হুকুম মানার চেষ্টা করছেন, আর আমরা নামাজ না পড়ে নিজেদের বড় ইমানদার ভাবি, ইমানদার দাবি করি। আপনি কেমন ইমানদার? আরে ইমানের মধ্যে তো আপনি দেখবেন এই যে লাইট জ্বলতেছে, লাইটটা যে জ্বলতেছে, লাইটের মধ্যে প্লাস মাইনাস, নিউট্রাল ফেজ দুইটা আছে না, দুইটা তার আছে না। এখন নিউট্রাল যদি কেটে দেই, আমি ফেজ রাখি অথবা ফেজটা কেটে দিলাম, নিউট্রালটা রাখলাম, বলেন লাইট জ্বলবে? একটা রাখলাম, অনেক পাওয়ারের বিদ্যুৎ আমি এটার মধ্যে সংযোগ করলাম, লাইট জ্বলবে? কথা বলেন না কেন? এই লাইট যে বানাইছে তারে যদি নিয়ে আসি, আইসা যদি সংযোগ দেই, লাইট জ্বলবে? কেন জ্বলবে না? কারণ তার যা দরকার, এটা জ্বলার জন্য যে শর্ত দরকার, এই শর্ত যদি আমি না পাই, এই লাইট জ্বলবে? সুতরাং ঈমান থাকার জন্য যে শর্তগুলো আছে, ঈমানের বাতি জ্বলার জন্য যে শর্তগুলো আছে, আল্লাহর স্বীকারোক্তি দিতে হবে, রাসূলকে নবী হিসেবে মানতে হবে, নামাজ আদায় করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। আপনি এর একটাও করেন না, নিজেকে দাবি করেন ঈমানদার, আপনার অবস্থাই বাতির মতো হয়ে যায়, আপনার অবস্থাই বাতির মতো হয়ে গেল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহর নবীর এক সাহাবী হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। মুসলিম শরীফের 2819 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবীর উপর যখন কোরআন নাযিল হয়েছে, আল্লাহর নবী ওই কোরআনকে রাতের বেলা দাঁড়ায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তেলাওয়াত করতেন, হাত্তা তাওয়াররামাত কদমা, যে আল্লাহর রাসূলের পাগুলো ফুলে ফেটে যাওয়ার উপক্রম হইত। সাহাবা বললেন, ও আল্লাহর নবী, ফাকিলা লাহু গুফিরা লাহু কদ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি কদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআক্কার। ও আল্লাহর নবী, আপনার পিছনের এবং সামনের যত ভুল ত্রুটি আছে, সব ভুল ত্রুটি তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তারপরেও রাত্রে বেলা দাঁড়ায়া, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া সারা কোরআনটাকে খতম করে তেলাওয়াত করে কেন আপনি নিজে এত কষ্ট করতেছেন? এইবার আল্লাহর নবী ওই মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর দিতেছেন, ও আমার সাহাবী, আফালা আকুনা আবদান শাকুরা। আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবী, আমি কি আল্লাহ তাআলা আমাকে এত সুযোগ দেওয়া সত্ত্বেও আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? আল্লাহ আমাকে এত সুন্দর সুযোগ দিয়েছেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ আমাকে এত সুযোগ দিয়েছেন, শুকরগুজার বান্দা হব না? যেই নবীকে আল্লাহ তাআলা পিছনের সামনের যত ভুল ত্রুটি আছে সব মাফ করে দিয়েছেন, সেই নবী সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদের নামাজের মধ্যে তেলাওয়াত করেন আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, সেই নবীর উম্মত দেয়া নিজেকে শ্রেষ্ঠ উম্মত দাবি করি, আর নামাজের সময় আমাদের খেয়াল থাকে না। তাহলে কথা আর কাজে আমাদের মিল থাকলো, কথা বলেন না, মিল থাকলো? যদি কথা কাজের মিল না থাকে, এই লোককে কি বলে? জোরে বলেন না, কি বলে? মুনাফিক। কথা কয় একটা, করে আর একটা। মুখে বলবে ঈমান আছে, কিন্তু কাজে কর্মে ঈমান প্রকাশ পায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা লক্ষ্য করেছি একমাত্র যারা অসুস্থ, হাঁটাচলা করতে পারে না, তারা এবং যারা মুনাফিক, তারা বাদ দিয়া সবাই জামাতে উপস্থিত হয়। একবার চিন্তা করেন একবার, যারা অসুস্থ এবং যারা মুনাফিক, তারা বাদ দিয়া সবাই জামাতে উপস্থিত হইল। এই কথা যদি হয়, তাহলে আমাদের সমাজের 90 না 95 না 99% মানুষ এখন মুনাফিকের কাতারে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জামাতে এসে নামাজ আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই নামাজ এমন একটা জিনিস, আল্লাহর নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহর সাথে যদি কেউ ভালোবাসার সম্পর্ক করতে চায়,
আল্লাহর সাথে যদি কেউ প্রিয় হতে চায় তাহলে দুনিয়ার মধ্যে বান্দা যখন সিজদায় চলে যায় এই সিজদা বান্দাকে আল্লাহ তাআলার সমস্ত সম্পর্কের থেকে আল্লাহ তাআলার সম্পর্কের কাছাকাছি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি অন্য ইবাদত দিয়ে আল্লাহ তাআলার যতটুকু কাছে যাবেন, সিজদা দিলে এই সিজদার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার প্রেমাস্পদ হইয়া আল্লাহ তাআলার অনেক কাছাকাছি করে চলে যাবেন সম্পর্কের দিক থেকে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নামাজি পড়ি না। অনেক মানুষ এরকম আছে, নামাজ সূর্য উঠলে পরে কাজা নামাজ পড়তে করে কি করি না। কিন্তু যে ব্যক্তি নামাজের দাঁত দাঁড়বে না, সে নিজেকে আল্লাহর প্রিয় বান্দা দাবি করতে পারবে না। আর যে ব্যক্তি প্রিয় বান্দা দাবি করতে পারবে না, ওই দিন কিয়ামতের দিন তার নাজাত নিয়ে শঙ্কায় পড়ে যাবে। সে মুক্তি পাওয়ার ব্যাপারে কোনো শঙ্কা থাকবে না, শঙ্কা থাকবে তার মুক্তির ব্যাপারে, সে সন্দিহান হয়ে থাকবে, তার নাজাতের ফয়সালার ব্যাপারে কেউ দায়ী না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, বরকত দিয়েছেন, সব দিয়েছেন, শক্তি দিয়েছেন, তারপরও মসজিদের দিকে যাই না। অথচ হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের 6806 নম্বর হাদিসের মধ্যে আসছে, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন, যেদিন সূর্যটা অর্ধ হাত নিচে চলে আসবে, সূর্যের প্রখরতা যখন বেড়ে যাবে, মানুষের মগজগুলো যখন টকবক টকবক করতে থাকবে, মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, কিয়ামতের দিন সমস্ত হাসরের ময়দানটা যখন তামার হয়ে যাবে, সূর্যের প্রখরতার কারণে আপনারা সকলে ইটের ভাটার ইট যখন পোড়ানো হয়, ওই ইটটা কেমন লাল হয় আপনারা দেখেছেন সবাই। তামার জমিনটা যখন এমন লাল হয়ে যাবে, বান্দা যখন দৌড়াইতে যাবে দৌড়াইতে পারবে না, মার কাছে দৌড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে কিয়ামতের দিন পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ তার মা থেকে এবং তার বাবা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তান সন্ততি সবার থেকে যেদিন পলায়ন করবে। বান্দা যখন তার বাবার কাছে যাবে, দুনিয়ার জমিনের মতো নয়, তামার জমিন থাকবে, সূর্যের আলোর কারণে জমিনটা ইটের ভাটার ইটের চেয়েও 70 গুণ লাল হয়ে যাবে। এই জমিনের মধ্যে বান্দা চলতে পারবে না। চলতে যখন লাগবে, বান্দার পায়ের নিচের চামড়াটা রুটি পোড়ার মতো ফসকা পড়ে যাবে, চামড়াগুলো খুলে খুলে যাবে, বান্দা দৌড়াইতে পারবে না। তারপরে বান্দা দৌড়ে মার কাছে যাবে, মা তার থেকে পালন করবে। মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, ভাই বোন কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের মধ্যে বলেন, ওয়ালা ইয়াসআলু হামিউন হামিমা। এত অন্তরঙ্গ বন্ধু দুনিয়ার জমিনে কোন বন্ধুকে পর্যন্ত পরিচয় দিবে না, জিজ্ঞাসা করবে না। এই যখন অবস্থা হবে, কেউ চলতে পারবে না। আল্লাহর নবী ঘোষণা করতেছে, দুনিয়ার মধ্য থেকে 7 ধরনের মানুষকে আল্লাহ তাআলা এই পরিস্থিতিতে আরশের ঠান্ডা ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন কয় ধরনের ব্যক্তি? জোরে বলেন কয় ধরনের ব্যক্তি? আল্লাহ নবী বলেন 7 ধরনের ব্যক্তিকে এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। সূর্যের আলো থাকবে প্রখর, মানুষের মগজগুলো বাতের মতো টকবক টকবক করতে থাকবে, রেহাই পাওয়ার কোনো উপায় নাই, সব মানুষ পেরেশান হয়ে থাকবে। শুধুমাত্র রেহাই যদি পায় কেউ, এই 7 ধরনের ব্যক্তি রেহাই পাবে। বলে 7 ধরনের ব্যক্তি কারা?
এক নম্বর আল্লাহ নবী বলতেছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। যারা সমাজের দায়িত্ব গ্রহণ করেছে, দেশের দায়িত্ব যারা গ্রহণ করেছে, গ্রহণ করার পরে তাদের কাছে জনগণের সম্পদ আসছে, সম্পদ বিলি করে দেওয়ার জন্য সম্পদ আসছে, বিভিন্ন দেশ থেকে অথবা রাষ্ট্রীয় সম্পদ জনগণের মধ্যে বিলি করে দেওয়ার জন্য আসছে, অথবা তার কাছে বিচার আসছে, অথবা তার কাছে বিভিন্ন ধরনের ফয়সালার ব্যাপার আসছে, সেইখানে খেয়ানত করে নেয়। জনগণের মাল জনগণকে সঠিকভাবে বুঝাই দিচ্ছে, জনগণের মধ্যে সঠিকভাবে বিচার করছে, জনগণের ভিতরে কোরআন হাদিস অনুযায়ী ফয়সালা করছে, 2 নম্বরই করে নেয়। বর্তমান সময়ে তো মানুষ টাকা খাইয়া 2 নম্বরই করে, বিচার একজনের হলে আরেকজনের দিকে বিচার চলে যায়, ঠিক না বেটি? জনগণের জন্য চাল ডাল তেল লবণ আসলে ওইগুলো দেখা যায় নেতার বাড়ির ভিতরে চলে যায়, যায় কি যায় না? এইগুলো যে করবে না, যেই নেতা সৎ হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, যেই নেতা নাকি আদিল হবে, ন্যায়পরায়ণ হবে, আল্লাহ নবী ওই নেতার ব্যাপারে বলছেন যে ওই নেতাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র ওই নেতা নয়, আপনি একজন পরিবারের কর্তা, পরিবার পরিচালনা করেন, আপনিও ওই কাতারে যেতে পারবেন। বলে কিভাবে? আপনি পরিবারের যখন নেতা, পরিবারটাকে যখন পরিচালনা করবেন, সন্তানদের মধ্যে ইনসাফ করবেন, আপনার ছেলেকে যেইভাবে দেখবেন, মেয়েকে ওইভাবে দেখবেন, পুত্রবধূকে ওইভাবে দেখবেন, সবাইকে যখন সবার হক সুন্দর মতো আদায় করে দিবেন, আপনিও ওইখানে একজন ইমাম, আপনিও ওইখানে একজন নেতা। আল্লাহ আপনি এই কাজ করার কারণে, ইনসাফ করার কারণে আপনাকেও আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এইগুলো 1 নম্বর। 7 ধরনের ব্যক্তি খেয়াল করবেন। 1 নম্বর হলো যে ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটায়। এখন যুবক সময় কাটায় ফ্রি ফায়ারে, পাবজিতে, আড্ডায়, ক্লাবে, খেলাধুলায়, ক্রিকেটে, ফুটবলে, দাবায়, ক্রামবোর্ডে, বিভিন্ন ধরনের আড্ডায় যুবক বর্তমান নিজের সময়গুলোকে নষ্ট করতেছে। মসজিদ থেকে রাত আসে যুবকদেরকে দেখা যায় না। মসজিদের প্রথম কাতারে শুধু মুরব্বী, যাদের এখন রুকু করার ক্ষমতা নাই, সিজদা ঠিকমতো করতে পারে না, রুকু করতে গেলে কোমরটা ব্যথা হয়ে আসে, ওই মুরব্বীগুলো সামনের কাতারে যায় আর যুবকের খেয়াল। অথচ আল্লাহর নবী বলছেন, ও আমার বান্দারা, বিভীষিকাময় যেদিন আসবে, যেদিন হবে, ওই দিন যদি আরশের ছায়া পেতে চাও, তাহলে তোমাকে মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে, আল্লাহ তাআলার ইবাদতে নিজের যৌবনটাকে কাটাতে হবে। কারণ যুবকের ইবাদত আর বৃদ্ধর ইবাদত কোনোদিনও এক হতে পারে না। এক হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, ইজতানিব খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে গনিমত মনে করো। এর মধ্যে একটা হলো ওয়াশাবুন, এবং যৌবনকালকে গনিমত মনে করো। তোমরা বার্ধক্য আসার পূর্বে, হাদিসের মধ্যে আসছে যৌবনকালকে গনিমত মনে করো বার্ধক্য আসার পূর্বে। কারণ আপনি এখন যুবক আছেন, চেষ্টা করলেই রুকু দিতে পারবেন, চেষ্টা করলে সিজদা দিতে পারবেন, কিন্তু সিজদাটা 10 মিনিট 15 মিনিট ইচ্ছা করলে লম্বা করতে পারবেন। কিন্তু যেই বান্দার বয়সটা 70 হয়ে গেছে, এই যে বাবাজি বসে আছে এখানে, বলেন তো 10 মিনিট 15 মিনিট রুকু দিয়া বা সিজদা দিয়া দাঁড়ায় থাকতে পারবে কি? আরে দাঁড়ায় যে নামাজ আদায় করবে, তখনই তো পা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে। যুবক, এই জন্য আল্লাহর নবী বলেছেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক নিজেকে আল্লাহর ইবাদতে সঁপে দেয়, ওই যুবককে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর বললাম ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর হলো যে যুবক নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে কাটায়। 3 নম্বর হলো আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর হলো এমন লোক যার অন্তরটা মসজিদের সাথে লাগোয়া থাকে। বাড়িতে খালি সময় আছে, আর মজা লাগে না, যাই মসজিদে যাইয়া নফল নামাজ পড়ি, মসজিদে যাইয়া তেলাওয়াত করি, মসজিদে একটু বসে থাকি, ইতিকাফের নিয়তে মসজিদে বসে থাকি, তার বাড়িতে বসতে মজা লাগে না, আযান হইলেই দৌড়ায় মসজিদে যায়। আছে না এরকম? বহু মানুষ আছে। আল্লাহর নবী ওই সমস্ত মানুষদের সম্পর্কে বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন লোক যাদের অন্তরটা মসজিদের সাথে লাগোয়া,
আল্লাহ নবী এই সমস্ত মানুষদের ব্যাপারে বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুইজন যুবক বা দুইজন মানুষ ইজতামাআ ফিল্লাহ, তারা একে অপরের সাথে মিলিত হয়, দুই বন্ধু একে অপরের সাথে মিলিত হয় আল্লাহ সন্তুষ্টির জন্য। কারণ আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা আল্লাহকে ভালোবাসে, আমরা তার সাথে বন্ধুত্ব করি কারণ সে আল্লাহকে ভালোবাসে, এইজন্য আমি তার সাথে সম্পর্ক করি, কারণ সে আল্লাহকে ভালোবাসে এইজন্য আমিও তাকে ভালোবাসি। আল্লাহর নবী বলেন এই সমস্ত মানুষ যারা নাকি আল্লাহর জন্য একত্রিত হয় ওয়া তাফাররাকা আলাইহি, এবং কারোর সাথে যখন শত্রুতা করে, কারো থেকে পৃথক হয়ে যায়, সে আল্লাহকে মানে না এই জন্য আমি তাকে দেখতে পারবো না, সে আল্লাহর হুকুম মানে না এই জন্য তার সাথে আমার সম্পর্ক নাই, এটা একমাত্র যারা করবে আল্লাহর জন্য, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। শত্রুতা হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? বন্ধুত্ব হবে কার জন্য? কারো কাছ থেকে কোনো স্বার্থে আমার বন্ধুত্ব বা শত্রুতা হবে না। ঝগড়া হয়েছে এই জন্য তার সাথে শত্রুতা হবে না, শত্রুতা হবে সে আল্লাহকে মানে না, তা সে আমার বন্ধু নয়। কিন্তু এখন যারা বেদীন, যারা আল্লাহকে মানে না, আমরা তাদের সাথেই আমাদের স্বার্থ হাসিলের জন্য বন্ধুত্ব করি। ঠিক না বেদীন? আল্লাহ নবী বলেন যদি আখিরাতে আরশের ছায়া পেতে চাও তাহলে এমন লোকদের সাথে বন্ধুত্ব করো যাদের সাথে বন্ধুত্বটা হবে কার জন্য? শত্রুতা হবে কার জন্য? আল্লাহর জন্য। এই গেল 4 নম্বর সিফাত। 5 নম্বর হলো আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে এলাকার সুন্দরী রমণী সম্ভ্রান্ত বংশের একটা সুন্দরী নারী, কুমারী নারী তাকে আহ্বান করছে, আসো তুমি আমার সাথে অপকর্মে লিপ্ত হও। কিন্তু এই বান্দাটা ভয় করে কাকে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? জোরে বলেন ভয় করে কাকে? এই বান্দা কোন দিকে না তাকাইয়া ওই নারীকে উত্তর দিছে আমি তোমার এই রূপ লালসা আমি পাগল নই, রূপ যৌবনের পাগল নই। ওই বান্দা ওই নারীকে উত্তর দিছে ও আল্লাহর বান্দি, তুমি যতই সুন্দর হও, তোমার চেহারা যতই সুন্দর হোক না কেন, তোমার ফিগারটা যতই ভালো হোক না কেন, তুমি যতই সম্ভ্রান্ত বংশের অধিকারী হও না কেন, আমি তোমার প্রস্তাবে রাজি হব না। কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি একমাত্র ভয় করি কাকে করে বলে? আমি আল্লাহকে ভয় করি। এই আল্লাহকে ভয় করি বলে যেই বান্দা নাকি তার পাপ করার সুযোগ থাকা সত্ত্বেও যে বান্দা সেখান থেকে চলে আসবে, আল্লাহর নবী তার ব্যাপারে বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দাকে আরশের নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর 6 নম্বর আল্লাহর নবী বলেন 6 নম্বর গুণ সম্পন্ন বান্দা হলো যাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, তারা হলো এমন লোক তাসাদদাকা বিসাদাকাতিন, যে ব্যক্তি এমন ভাবে সদকা করেছে বা এমন ভাবে দান করেছে যে ডান হাতে দান করেছে তার বাম হাত পর্যন্ত যায় না। গোপনে সদকা করছে, গোপনে দান করছে। আমাদের সমাজের অবস্থা হলো কেউ যদি একটা প্যাকেট রুটি কোনো গরিব মিসকিনকে দেয় তাহলে 10টা সেলফি তোলার পরে এটা ফেসবুকে দিয়ে দেয় আমাদের নেতা একটা রুটি দান করছে। এক কামড়া কলা একটা ফকিরকে দিবে, 10 টাকা বা 100 টাকা একটা ফকিরকে দেওয়ার আগে 10 বার ছবি তুলে কি তোলে না? এই জন্য অনেক গরিব মানুষ যাদের ভিতরে আত্মমর্যাদা আছে ওই সমস্ত গরিব মানুষগুলো তাদের কাছ থেকে টান আনতে যায় না, তাদের কাছ থেকে অনুদান আনতে যায় না। আছে না নাই? কিন্তু আমাদের সমাজে আল্লাহর খুশির চেয়ে এখন বর্তমানে ভাইরাল জিনিসটা অনেক বেশি হয়ে গেছে। কিভাবে ভাইরাল হওয়া যাবে? মানুষ চিন্তা করে ছবি তোলো, একটা কলা দিলেও 10 জনে মিলে ছবি তোলে, একটা কম্বল দিতেছে 10 জনে মিলে ছবি তোলে। অথচ আল্লাহর নবী বলছেন আরশের ওই হাসরের দিনে যদি আরশের ছায়া পাইতে চাও
তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। বলে সেই কাজটা কি? সেই কাজটা হলো তুমি যে দান করবা, ডান হাত দিয়ে বাম হাতেও খোঁজ খবর পাইতে পারবে। তবে আপনি দান করবেন, লোক দেখায় দান করার আরেকটা বিষয় আছে এখানে। আপনি যদি চিন্তা করেন আমি দান করলে আমার ভিতরে লৌকিকতা আসবে না, মানুষ আমাকে বড় বলবে, এই ধরনের চিন্তা চেতনা আমার মনের ভিতরে আসবে না, বরঞ্চ আমি দান দেখায় করতেছি এই জন্য যেন আমার দেখা দেখে আর 10টা মানুষ উদ্বুদ্ধ হয়, এরকম মানুষও আছে। তাহলে আপনার জন্য দেখায় দান করাটাই উচিত, আপনার জন্য দেখায় দান করাটাই উচিত। তবে যারা গোপনে আল্লাহ তাআলার রেজামন্দির জন্য যারা নাকি দান করবে গোপনে গোপনে, কেউ জানবে না, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর আল্লাহ নবী বলতেছেন ওয়ারাজুল যাকারাল্লাহ খালিয়ান ফাকাদাত আইনা। 7 নম্বর হলো এমন লোক বা এমন যুবক, এমন মানুষ যারা নীরবে নিভৃতে একাকী ঘরের ভিতরে যখন কোনো মানুষ থাকে না, ওই অবস্থায় নীরবে নিভৃতে আল্লাহ তাআলার স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার স্মরণ করতে করতে তার চোখ দিয়ে আল্লাহ তাআলার ভয়ে অশ্রু প্রবাহিত হয়। একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসায় আর আল্লাহ তাআলার ভয়ে যখন চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, আল্লাহ নবী বলেন ওই বান্দার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ার ব্যবস্থা করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি দুঃখে আছেন, কষ্টে আছেন, দুর্দশায় লিপ্ত আছেন, আপনার স্ত্রী মারা গেছে, সন্তান মারা গেছে, আপনার ব্যবসাটা শেষ হয়ে গেছে, আপনার সব কিছু শেষ হয়ে গেছে, বাড়িঘর সব কিছু শেষ হয়ে গেছে, রোগ শোক লেগেই থাকে। আপনি যদি এমন অবস্থায় থাকেন নীরবে নিভৃতে আল্লাহ তাআলার স্মরণ করে আর কান্নাকাটি করে দুঃখগুলো দূর করে দিবেন যিনি, তিনি আমাদেরকে জুড়ে বলেন। আল্লাহ বলে, আল্লাহর নবী বলেন দুঃখ তো দূর করেই দিবেন, বরঞ্চ আরো আল্লাহ তাআলা ফজিলত হিসেবে কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো যেদিন হাহাকার করবে, আল্লাহ তাআলা সেদিন তোমাদেরকে তার আরশের নিচে ঠান্ডা ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই 7 ধরনের ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর হলো রাজুলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হলো যে যুবকটা তার যৌবনকালটা আল্লাহ তাআলার ইবাদতে কাটায়। 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন লোক যার অন্তরটা মসজিদের মধ্যে লাগোয়া থাকে। 4 নম্বর হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2জন যুবক, এমন 2জন লোক যারা মিশে, তারা বন্ধু হয়, একে অপরের সাথে বন্ধুত্ব করে, আবার একে অপরকে দেখতে পারে না, শত্রুতা করে, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। 5 নম্বর হলো ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন, যে তাকে এমন সুন্দরী রমণী রূপসী সম্ভ্রান্ত পরিবারের একটা মহিলা তাকে পাপ কাজের দিকে আহ্বান করেছে, পাপাচারের দিকে, অশ্লীলতার বেহায়াপনা কাজের দিকে আহ্বান করেছে। সে তখন বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে? আল্লাহকে ভয় করি। আল্লাহর নবী বলেন এই বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন। 6 নম্বর হলো এমন লোক যে দান করছে ডান হাতে, কিন্তু বাম হাত তার খবর পায় নাই। 7 নম্বর হলো যে যুবক শত কষ্টের মধ্যেও নীরবে নিভৃতে একাকী ঘরের মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে আল্লাহ তাআলার স্মরণে কাঁদে, তার চোখ থেকে যখন অশ্রু বের হয়, আল্লাহর নবী বলেন তার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ার ব্যবস্থা রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আরশের ছায়া পেতে চাই। যদি নামাজ না করি, মসজিদের সাথে সম্পর্ক না থাকে, ইবাদত যদি না করি, আরশের ছায়া পাওয়ার কোনো সম্ভাবনা। আরে ভাই, চৈত্র মাস যখন আসে, শীতের পরে যখন চৈত্র মাস আসে, রৌদ্রটা যখন প্রখর হয়ে যায়, তখন মাঠে যারা কাজ করে তারা পাগলের মতো হয়ে যায়।
ইংরেজি জুন জুলাই মাস যখন আসে বিভিন্ন দেশে কাজ নিষিদ্ধ হয়ে যায়, কারণ এমন গরম হয়ে যায় 50, 52, 54, 55, 59 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায়, মানুষ সহ্য করতে পারে না। কিয়ামতের দিন যেদিন অর্ধ হাত নিচে সূর্য চলে আসবে, সেদিন আপনি কিভাবে সহ্য করবেন? আপনার ওয়াইফ ঘরের মধ্যে রান্না করে, যখন চুলার একটু গরম, চুলাটা যখন একটু হিট হয়ে যায় বেশি, রান্নাঘরটা যখন একটু গরম হয়ে যায়, আপনি ঘরে বসবাস করতে পারেন না, ঘর থেকে বের হয়ে যান, বাড়িতে অনেক গরম, থাকতে পারেন না। রোদের তাপ যখন একটু বেশি হয়ে যায়, আপনি ঘরে থাকতে পারেন না, ফ্যান ছাইরাও আমরা থাকতে পারি না। এই যে গত 2-3 বছর যাবত তাপ প্রবাহ চলতেছে, চলে না, ঘরে আমরা থাকতে পারি না। তাহলে কিয়ামতের দিন যেদিন অর্ধ হাত নিচে চলে আসবে, আমরা এটা কল্পনা করি শুধু একটা মাত্র। যদি আমরা ধ্যান খেয়াল দিয়ে একবার চিন্তা করি, আমার চতুর্দিকে যদি আগুন জ্বালানো হয়, আমি সেখানে অবস্থান করতে পারবো না। যেখানে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি, সেদিন কিয়ামতের দিন যেদিন সূর্য অর্ধ